আল্লাহর রাসূল ইরশাদ করেন, ওগো আল্লাহ, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা, ওগো আল্লাহ তুমি আমাকে মিসকিনদের মতো জীবন দাও, ও আমিতনি মিসকিনা, তুমি আমাকে মৃত্যু দাও মিসকিন অবস্থায়, গরিব অবস্থায়, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর রাসূল দোয়ার মধ্যে বলতেছেন, ওগো আল্লাহ, হাসরের কঠিন ময়দানে আমাকে তুমি মিসকিনদের দলভুক্ত করে হাসরের মাঠে উঠায়ো। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি দোয়ার সময় বললেন মিসকিনদের জীবন যাপন দেওয়ার জন্য, মিসকিন অবস্থায় মৃত্যু দেওয়ার জন্য, হাসরের কঠিন ময়দানে মিসকিনদের দলভুক্ত করে উঠানোর জন্য দোয়া করলেন, কেন গো আল্লাহর রাসূল, কেন এই দোয়া করলেন? আল্লাহর রাসূল বলতেছেন, ও আয়েশা, তুমি জানো না দুনিয়ার জমিনে যে অভাব অনটনের মধ্যে জীবন যাপন করবে, কিন্তু তার ঈমানি হালাত ঠিক থাকবে, আমল ঠিক থাকবে, কিন্তু গরিব অবস্থায় জীবন যাপন করবে, এই সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে ধনী মানুষের চেয়ে কম পক্ষে 40 বছর আগে জান্নাতে পৌঁছে যাবে। এবার আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়াই বি500 আম। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জমিনে যারা অভাব অনটনের মধ্য দিয়ে কাটাবে, কিন্তু ঈমানের সাথে কাটাবে, নামাজ রোজা ঠিক রাখার সাথে কাটাবে, এই সকল মানুষগুলো, দুনিয়ার গরিব মিসকিন মানুষগুলো কিয়ামতের ময়দানে ধনী মানুষের চেয়ে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, কুনতু আলা বাবিল জান্নাহ, আমি জান্নাতের দরজার সামনে দাঁড়াইলাম, দাঁড়িয়ে দেখি ফাকানা আম্মাতু মান দাখালাহাল মাসাকিন, জান্নাতের মধ্যে যত মানুষ প্রবেশ করেছে আগে আগে, তার মধ্যে মিসকিনরাই হলো অধিকাংশ মানুষ। দুনিয়াতে অভাব অনটন থাকলে পেরেশানির দরকার নাই। আল্লাহর রাসূল নিজেই দোয়া করছেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা, ওগো আল্লাহ, আমাকে তুমি মিসকিনদের জীবন দাও। কিন্তু আফসোসের বিষয়, আজকে মিসকিন গরিব হইলে, অভাব আসলে আমরা নারাজ হয়ে যাই, অভাব আসলেই আমরা আল্লাহকে ভুলে যাই, অভাব আসলেই আল্লাহ তাআলার উপর প্রশ্ন তুলে বসি যে আল্লাহ তাআলা আমাকে ছাড়া অন্য কাউকে এই অভাব দেওয়ার জন্য পেল না। ঠিক না ভাই? ঠিক। এজন্য আমাদেরকে এই কাজ করা যাবে না, বরং আল্লাহ তাআলা যদি অভাব দেয় তবে সেটার মোকাবেলা সবরের সাথে করতে হবে। আর যদি আল্লাহ তাআলা সচ্ছলতা দান করেন তবে আমাদেরকে সেই সচ্ছলতার শুকরিয়া আদায় করতে হবে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, কেন আপনি এমন দোয়া করলেন? আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে বলে দিলেন, তার কারণ হলো গরিবরা ধনীদের চেয়ে কম পক্ষে 40 বছর আগে জান্নাতে পৌঁছে যাবে। এরপরে আল্লাহর রাসূলের পরের অংশে আল্লাহর রাসূল বলতেছেন, ও আয়েশা, আহিব্বিল মাসাকিন ওয়া কররাবিহিম, ও আয়েশা, তোমার কাছে যদি কোনো মিসকিন আসে, তোমার আশেপাশে যদি কোনো গরিব মানুষ থাকে, এদেরকে তুমি মহব্বত করবে, এদেরকে তুমি ভালোবাসবে, এদেরকে করুণার পাত্র, দয়ার পাত্র মনে করবে না। কেন রে আয়েশা, কেন এমন করবে জানোনি? আল্লাহর রাসূলের পরের অংশে বলতেছেন, ও আয়েশা, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি তুমি গরিব মানুষদেরকে কাছে টানো, তাদেরকে ভালোবাসো, তাদের সাথে চলাফেরা করো, উঠা বসা করো, তাদেরকে দয়া আর করুণার পাত্র মনে না করো, তবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তোমাকে কাছে টানবেন, আল্লাহ তাআলা স্বয়ং তোমাকে ভালোবাসবেন।
ইসলাম বলে গরিব যারা, মধ্যবিত্ত যারা, যারা অভাবী, অভাব অনটনের মধ্য দিয়ে জীবনযাপন কাটায়, এরা দয়ার পাত্র নয়, করুণার পাত্র নয়, বরং এরা হলো ভালোবাসার পাত্র। কিসের পাত্র? ভালোবাসার পাত্র। আমাদের সমাজের মধ্যে এতিমদেরকেও মানুষ ছোট নজরে দেখে, বলে সে তো এতিম, কিছুই নাই, তার উপর জুলুম শুরু করে। কিন্তু না, আল্লাহ তাআলা এই এতিমদের ব্যাপারেও খুব সতর্কবাণী দিয়েছেন। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। আমি আর ইয়তীমের কাফিল যে হবে, ইয়তীমের দায়িত্ব বহনকারী যে হবে, ইয়তীমের দায়িত্ব বহনকারী আর আমি জান্নাতের মধ্যে এই দুইটা আঙ্গুলের মতো পাশাপাশি থাকব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد وقال رسول الله صلى الله عليه وسلم رب أشعث مدفوع بالأبواب لو أقسم على الله لأبره أو كما قال النبي عليه الصلاة والسلام
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই একটু মনোযোগ দিয়ে কালিমায়ে তয়্যিবার জিকির করি অল্প সময়। কালিমায়ে তয়্যিবা এর জিকির করলে লাভ কি? কালিমায়ে তয়্যিবার জিকির করলে এই কালিমায়ে তয়্যিবাটা আরশের নিচে গুনগুন গুনগুন করে করে জিকিরকারীর আলোচনা আল্লাহর দরবারে করতে থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নিয়ামতপুর উত্তরপাড়া বাইতুল ফালাহ জামি মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। আজকের এই মাহফিলে যত দোয়া দুরূদ পড়া হবে, যত আলোচনা হবে, এই আলোচনার সওয়াবটুকুন আল্লাহ তাআলা যেন এই নিয়ামতপুরের মধ্যে যত কবরবাসী মাইয়্যিত মুর্দার আছে সকলের রূহের মধ্যে পৌঁছায়া দেন, বলেন আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি হলেন আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকবাদ সাহেব এবং প্রধান মেহমান জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে আসছেন হযরত মাওলানা মুফতি নাজমুল হাসান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব। সহ সভাপতিতে আছে হাজী মোহাম্মদ কামাল মিয়া। আরও যারা আছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার আলোচনা শুরু করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ থেকে, কিতাব থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতটা হলো সূরা ফাতিরের 15 নং আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা মানব জাতিকে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর কাছে গরিব। তোমরা সবাই কি গরিব? কার কাছে? আল্লাহর কাছে সবাই গরিব। কেউ বড়লোক নাই, কেউ ধনী নাই, কেউ অমুখাপেক্ষী নাই, সবাই আল্লাহর কাছে, আল্লাহর দৃষ্টিতে সবাই গরিব। তাহলে ধনীকে কুরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, একমাত্র আল্লাহ তাআলাই হলেন প্রশংসিত ধনী। শুধু ধনী বলেন নাই, ধনী বলছেন অমুখাপেক্ষী। কেমন অমুখাপেক্ষী আর ধনী? যেই ধনী মানুষটা প্রশংসিত। আমাদের দেশেও ধনী মানুষ আছে কিন্তু গরিবের খবর নেয় না। ভাই ধনী, ভাই গরিব আছে, ভাইয়ের খবর নেয় না। ভাই ধনী, বোন গরিব, ভাই বোনের খবর নেয় না। এমন সমাজে আছে না নাই? এই সকল মানুষগুলো সমাজের মধ্যে ধনী ঠিক, কিন্তু প্রশংসিত ধনী নয়, তারা হলো নিন্দনীয়, নিন্দিত ধনী। ঠিক না বে ঠিক? আমাদের সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও বলে দিয়েছেন সবাই গরিব, কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা মনে করি যাদের টাকা পয়সা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, সেই মানুষটা হলো ধনী, আর বাকিরা হলো গরিব অথবা মধ্যবিত্ত। গরিবদের সমাজের মধ্যে কোনো মূল্য নাই। গরিবদের কোনো কথা বললে তার কথা গ্রহণ করা হয় না, সে সুপারিশ করলে তার সুপারিশও গ্রহণ করা হয় না। আমাদের সমাজের নিয়ম এটা বানিয়ে নিয়েছে। আসলে এই যে একটা কালচার, একটা নিয়ম, যে ধনী হইলে সে মনে করে আমি অনেক কিছু হয়ে গেছি, আর গরিবদেরকে সে কিছুই মনে করে না, ঘৃণার পাত্র মনে করে, দয়া আর করুণার পাত্র মনে করে গরিব এবং মধ্যবিত্ত মানুষদেরকে। এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। অথচ ইসলাম বলে মুসলমান
আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, আর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, গরিবরা অথবা নিম্ন পেশার মানুষগুলো দুনিয়ার জমিনে দয়ার পাত্র নয়, বরং এরা হলো দুনিয়ার জমিনে মুহাব্বত আর ভালোবাসার পাত্র। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাল তুরযাকুনা আও তুনসারুনা ইল্লা বিদুআফাইকুম। ও আমার উম্মতেরা, তোমরা সম্পদ পেয়ে বড়াই করো না। তোমাকে যদি আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে সম্পদ দেয়, অর্থ সম্পদের মালিক বানায়, সেগুলো পেয়ে গর্ব করো না, বরং সেগুলো কি পেয়েছো কার উসিলায় সেটা তোমরা দেখে নিও। আল্লাহর রাসূল বলেন, হাল তুরযাকুনা আও তুনসারুনা ইল্লা বিদুআফাইকুম। তোমাদের সমাজের মধ্যে, তোমাদের আত্মীয়দের মধ্যে যে সকল দুর্বল মানুষগুলো আছে, ইনকাম করতে পারে না, এবং দুর্বল মানুষগুলোর উসিলায় আল্লাহ তাআলা তোমাদের রিজিক বাড়িয়ে দেন। মা একটা আছে ঘরের মধ্যে দুর্বল, লড়তে চড়তে পারে না, ইনকামের কোনো সুযোগ নাই। বাবা একটা আছে দুর্বল, ঘরের মধ্যে পড়ে আছে, দুর্বল হয়ে আছে, ইনকাম করতে পারে না। এমন দুর্বল মানুষগুলোর উসিলায় আল্লাহ তাআলা তার পরিবারের সবল মানুষের রিজিকের মধ্যে বাড়িয়ে দেন। এজন্য গর্বের কারণ নাই, অহংকারের কোনো সুযোগ নাই, বরং রিজিক তো সেটা দুর্বলদের উসিলায় আল্লাহ তাআলা সবলদের মাধ্যমে পৌঁছে দেন। বলতেছিলাম, ধনী যারা আছে, ধনীদের করুণার পাত্র গরিবরা নয়, বরং গরিবরা হলো মুহাব্বতের পাত্র, ভালোবাসার পাত্র। যেমন এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল ইরশাদ করেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর রাসূল ইরশাদ করেন, ওগো আল্লাহ, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, ওগো আল্লাহ, তুমি আমাকে মিসকিনদের মতো জীবন দাও। ও আমিতনি মিসকিনা, তুমি আমাকে মৃত্যু দাও মিসকিন অবস্থায়, গরিব অবস্থায়। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর রাসূল দোয়ার মধ্যে বলতেছেন, ওগো আল্লাহ, হাসরের কঠিন ময়দানে আমাকে তুমি মিসকিনদের দলভুক্ত করে হাসরের মাঠে উঠায়ো। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি দোয়ার সময় বললেন মিসকিনদের জীবন যাপন দেওয়ার জন্য, মিসকিন অবস্থায় মৃত্যু দেওয়ার জন্য, হাসরের কঠিন ময়দানে মিসকিনদের দলভুক্ত করে উঠানোর জন্য দোয়া করলেন, কেন গো আল্লাহর রাসূল, কেন এই দোয়া করলেন? আল্লাহর রাসূল বলতেছেন, ও আয়েশা, তুমি জানো না দুনিয়ার জমিনে যে অভাব অনটনের মধ্যে জীবন যাপন করবে, কিন্তু তার ঈমানি হালাত ঠিক থাকবে, আমল ঠিক থাকবে, কিন্তু গরিব অবস্থায় জীবন যাপন করবে, এই সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে ধনী মানুষের চেয়ে কম পক্ষে 40 বছর আগে জান্নাতে পৌঁছে যাবে। এবার আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়াই বি500 আম। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জমিনে যারা অভাব অনটনের মধ্য দিয়ে কাটাবে, কিন্তু ঈমানের সাথে কাটাবে, নামাজ রোজা ঠিক রাখার সাথে কাটাবে, এই সকল মানুষগুলো, দুনিয়ার গরিব মিসকিন মানুষগুলো কিয়ামতের ময়দানে ধনী মানুষের চেয়ে 500 বছর আগে জান্নাতে চলে যাবে।
আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, কুনতু আলা বাবিল জান্নাহ, আমি জান্নাতের দরজার সামনে দাঁড়াইলাম, দাঁড়িয়ে দেখি ফাকানা আম্মাতু মান দাখালাহাল মাসাকিন, জান্নাতের মধ্যে যত মানুষ প্রবেশ করেছে আগে আগে, তার মধ্যে মিসকিনরাই হলো অধিকাংশ মানুষ। দুনিয়াতে অভাব অনটন থাকলে পেরেশানির দরকার নাই। আল্লাহর রাসূল নিজেই দোয়া করছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, ওগো আল্লাহ আমাকে তুমি মিসকিনদের জীবন দাও। কিন্তু আফসোসের বিষয়, আজকে মিসকিন গরিব হইলে, অভাব আসলে আমরা নারাজ হয়ে যাই, অভাব আসলেই আমরা আল্লাহকে ভুলে যাই, অভাব আসলেই আল্লাহ তাআলার উপর প্রশ্ন তুলে বসি যে আল্লাহ তাআলা আমাকে ছাড়া অন্য কাউকে এই অভাব দেওয়ার জন্য পেল না। ঠিক না ভাই? ঠিক। এজন্য আমাদেরকে এই কাজ করা যাবে না, বরং আল্লাহ তাআলা যদি অভাব দেয় তবে সেটার মোকাবেলা সবরের সাথে করতে হবে। আর যদি আল্লাহ তাআলা সচ্ছলতা দান করেন তবে আমাদেরকে সেই সচ্ছলতার শুকরিয়া আদায় করতে হবে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল কেন আপনি এমন দোয়া করলেন, আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে বলে দিলেন, তার কারণ হলো গরিবরা ধনীদের চেয়ে কমপক্ষে 40 বছর আগে জান্নাতে পৌঁছে যাবে। এরপরে আল্লাহর রাসূলের পরের অংশে আল্লাহর রাসূল বলতেছেন, ও আয়েশা আহিব্বিল মাসাকিন ওয়া কাররাবিহিম, ও আয়েশা তোমার কাছে যদি কোনো মিসকিন আসে, তোমার আশেপাশে যদি কোনো গরিব মানুষ থাকে, এদেরকে তুমি মহব্বত করবে, এদেরকে তুমি ভালোবাসবে, এদেরকে করুণার পাত্র দয়ার পাত্র মনে করবে না। কেন রে আয়েশা, কেন এমন করবে জানোনি? আল্লাহর রাসূলের পরের অংশে বলতেছেন, ও আয়েশা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি তুমি গরিব মানুষদেরকে কাছে টানো, তাদেরকে ভালোবাসো, তাদের সাথে চলাফেরা করো, উঠা বসা করো, তাদেরকে দয়া আর করুণার পাত্র মনে না করো, তবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তোমাকে কাছে টানবেন, আল্লাহ তাআলা স্বয়ং তোমাকে ভালোবাসবেন। ইসলাম বলে গরিব যারা, মধ্যবিত্ত যারা অভাবী, অভাব অনটনের মধ্য দিয়ে জীবন কাটায়, এরা দয়ার পাত্র নয়, করুণার পাত্র নয়, বরং এরা হলো ভালোবাসার পাত্র। কিসের পাত্র? ভালোবাসার পাত্র। আমাদের সমাজের মধ্যে এতিমদেরকেও মানুষ ছোট নজরে দেখে, বলে সে তো এতিম, কিছুই নাই, তার উপর জুলুম শুরু করে। কিন্তু না, আল্লাহ তাআলা এই এতিমদের ব্যাপারেও খুব সতর্কবাণী দিয়েছেন। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ, আমি আর ইয়তীমের কাফিল যে হবে, এতিমের দায়িত্ব বহনকারী যে হবে, এতিমের দায়িত্ব বহনকারী আর আমি জান্নাতের মধ্যে এই দুইটা আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো। এজন্য গরিবদেরকে দেখলে ঘৃণা করতে নাই, বরং তাদেরকে দেখলে ভালোবাসা চাই, তাদেরকে মোহাব্বত করা চাই, তাদেরকে কাছে টানা চাই। আজকে আমরা তো তাদেরকে ঘৃণা করি, তাদেরকে দূরে সরিয়ে দেই, তাদের হক আমরা মেরে খাই, ছিনিয়ে খাই। মুসলমান থেকে এই কাজগুলো সরাইতে হবে। যারা বর্তমানে মনে করে যে এসির মধ্যে থেকে কলমের খোঁচা দিয়ে ঘুষ নিয়ে টাকা কামায়, এরা মনে করে যে আমরা অনেক সুখে আছি, অনেক বড়লোক হয়ে গেছি, আমাদের সমাজে অনেক মর্যাদা মূল্য। কিন্তু না, দুনিয়ার জমিনে তোমার মর্যাদা থাকতে পারে, দুনিয়ার জমিনে তুমি অনেকবার বড় মানুষ মনে করতে পারো, কিন্তু আসমানে তোমার কোনো মর্যাদা নাই, আসমানে তোমার কোনো বড়ত্ব নাই, বড়াই চলবে না। এজন্যই রুব্বা আশআসা মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, রুব্বা আশআসা, অনেক এলুকেশি মানুষ আছে যাদের চেহারা সুরত ভালো না, পোশাক আশাক তেমন সুন্দর নয়, ভালো নয়, কিন্তু এমন মানুষগুলো মাদফুইন বিল আবওয়াব, দরজা থেকে বিতাড়িত, কারো দরজায় তার কোনো ঠাঁই নাই, ঠিকানা নাই। এমন মানুষগুলো
আল্লাহর কাছে এত দামি, এত দামি। আল্লাহর রাসূল ইরশাদ করেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, যদি ওই দুর্বল মানুষগুলো আল্লাহর কাছে কসম দিয়ে কোনো কথা বলে, তো আল্লাহ তাআলা তার কসম রক্ষার জন্য তার কথাটাকে বাস্তবায়ন করে দেন। উদাহরণস্বরূপ আপনাদের সামনে একটা ঘটনা শোনাচ্ছি। শেখ আবু আব্দুল্লাহ আহমদ ইবনে ইয়াহইয়া আল জালা নামক এক বুজুর্গ ছিল। উনি বলতেছেন তার বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। উনি বলতেছেন, আমার বাবাকে একদিন আমার মা বললেন, যান বাজার থেকে মাছ নিয়ে আসেন, মাছ কিনে নিয়ে আসেন, মাছের প্রয়োজন। এবার আমার বাবা আমাকে সাথে নিয়ে রওনা হয়ে গেলেন বাজারের মধ্যে মাছ কেনার জন্য। মাছ কিনা যখন শেষ হইল, এবার একটা কুলি তালাশ করতেছিলেন, যেই কুলির মাধ্যমে আমার বাবা মাছের বোঝাটা বাড়ি পর্যন্ত নিয়ে আসবেন। এই মুহূর্তে হঠাৎ করে এক যুবক আমার বাবার সামনে এসে বলতেছে, ও চাচা যান, আমার মনে হচ্ছে আপনি কোনো মানুষ তালাশ করতেছেন। আমার আব্বা বললেন, হ্যাঁ। বলেন, আমি আপনার কাজ করে দিব। এবার যুবককে আমার বাবা বললেন, ওই যে দেখো মাছের বোঝা, এই মাছের বোঝাটুকু আমার বাড়িতে পৌঁছে দিতে হবে। কুলি এবার সেই বোঝা মাথায় নিয়ে রওনা হয়ে গেল, বাড়ির দিকে যাচ্ছে। চলতেছে চলতেছে, পথিমধ্যেই হঠাৎ করে ভেসে আসলো মুয়াজ্জিনের আজানের ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলাই বড়। কে বড়? সবাই বলেন, কে বড়? আল্লাহ তাআলাই বড়, আল্লাহ তাআলাই সব থেকে বড়। এই ধ্বনি যখন ওই কুলির কানের মধ্যে ভেসে আসলো, ওই কুলি এবার আমার বাবাকে ডেকে বলতেছে, ও চাচা যান, আমার রব ডাক দিয়েছে, আমার রবের পক্ষ থেকে ডাক চলে এসেছে। সুতরাং আমি কাজের জন্য আমার রবের ডাকের সাড়া দেওয়া ছাড়তে পারবো না। আমার রবের ডাকে সাড়া না দিয়ে সামনের দিকে চলা আমার পক্ষে আর সম্ভব নয়। কাজ বড় নয়, রবের ডাক বড়। কাজ বড় নয়, রব বড়। এই জন্য কুলি বলতেছে, ও চাচা যান, যদি আপনার মন চায় একটু অপেক্ষা করুন, আমি নামাজ শেষ করে আপনার এই বোঝাটা আপনার বাড়িতে পৌঁছে দেব। আর যদি আপনার মনে চায় অপেক্ষা না করতে, তবে আপনার বোঝা আপনি নেওয়ার ব্যবস্থা করে নেন। আমি নামাজ না পড়ে সামনের দিকে যেতে পারবো না। কিন্তু আফসোসের বিষয়, আজকে আমাদের কাজের উপর দিয়ে অনেক ওয়াক্ত নামাজ ছুটে যায়, নামাজের খবর থাকে না। আজানের পর আজান হয়ে যায়, কিন্তু আমাদের নামাজের খবর থাকে না, রবের ডাকের সাড়া দেওয়ার খবর আমাদের থাকে না। ওই কুলি বলতেছে, যদি আপনি চান তবে আপনি অপেক্ষা করুন, আমি পৌঁছে দেব। আর যদি চান যে না আপনি অপেক্ষা করবেন না, আপনার বোঝা আপনি ইন্তজাম করুন, ব্যবস্থা করুন। এরই মধ্যে আমার বাবা চিন্তা করলেন, একজন কুলি মানুষ, একজন নিম্ন শ্রেণীর মানুষ, সমাজে যার কোনো তেমন মূল্য নাই, এই মানুষটা যদি রবকে এত ভয় পেতে পারে, তবে আমার তো আরো বেশি আল্লাহকে ভয় পাওয়া উচিত। এই কথা চিন্তা করে আমার বাবা বললেন, যাও তুমি নামাজ আদায় করো। আমার বাবাও বোঝাটা একটা পাশে রেখে নামাজ আদায় করার জন্য চলে গেলেন। এবার নামাজ পড়ার পরে ওই কুলি সেই বোঝা আবার নিয়ে চললো বাড়ির দিকে। বাড়িতে পৌঁছার পরে এবার আমার বাবা বলতেছে, ও যুবক, তুমি যেহেতু মাছগুলো আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছ, একটু সময় অপেক্ষা করো, রান্না হইলে সেই মাছ থেকে খেয়ে এরপরে তুমি আমার বাড়ি থেকে যাবে। ওই কুলি বলতেছে, ও চাচা যান, আমি তো খাওয়া দাওয়া করতে পারবো না, তার কারণ হলো আমি আজকে আল্লাহর জন্য রোজা রেখেছি। এবার ওই কুলিকে বলতেছে আমার বাবা, তাহলে একটা কাজ করো,
এখন চলে যাও, সন্ধ্যার সময় তুমি আমার বাড়িতে এসো, ইফতারি করো, খাওয়া দাওয়া করে যেও। ওই কুলি বলতেছে, ও চাচা যান, এটাও আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি এমন এক মানুষ, যদি এক জায়গা থেকে একবার ফিরে যাই দ্বিতীয়বার আর আসি না। তাহলে এবার কুলিকে আমার বাবা বলতেছে, তাহলে তুমি একটা কাজ করো, কাছেই কোনো মসজিদে অবস্থান করো, সন্ধ্যা হইলে ইফতারি করে রাত্রে খাওয়া দাওয়া করে এরপরে তুমি আমার বাড়ি থেকে যাবে। এই কথা বলার পরে ওই কুলি বলতেছে, হ্যাঁ এটা ঠিক আছে, আমি পাশেই এক মসজিদে ইবাদত বন্দেগী করব, যখন সন্ধ্যা হবে ইফতারের সময় হবে আমি আপনার বাড়িতে এসে ইফতারি করে খাওয়া দাওয়া করে এরপরে আমি যাব। এই কথা বলার পরে যখন আমার বাবা এদিক দিয়ে রান্না বান্না বসিয়ে দিলেন, রান্নার শেষ হওয়ার পরে যখন সন্ধ্যা হইল, ওই কুলি মাগরিবের নামাজ আদায় করার পরে আমাদের বাড়িতে আসলো। আসার পর খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়ার পরে রাত্র হয়ে গেছে। এবার আমার বাবা তাকে থাকার জন্য ছোট্ট একটা রুম দিয়ে দিলেন, নীরব একটা নিস্তব্ধ রুম দেখিয়ে দিলেন। এবার কুলি সেই রুমে থাকতেছে। এবার সকালবেলায় যখন সকাল হয়ে গেল, আমাদের পাশে একটা বুড়ি মহিলা ছিল, সেই মহিলা ছিল ল্যাংড়া, পায়ে হাঁটতে পারতো না, ভর দিয়ে হাঁটতে পারতো না। এমন বুড়িটা দেখে সুস্থ হয়ে হেঁটে হেঁটে আমাদের বাড়ির সামনে চলে এসেছে। এবার আমার বাবা জিজ্ঞাসা করতেছে, ও বুড়ি, তুমি তো গতকাল পর্যন্ত তোমাকে দেখেছি অসুস্থ, ল্যাংড়া দেখেছি, তুমি হাঁটতে পারো না, এখন কিভাবে সুস্থ হয়ে গেলে? ওই বুড়ি বলতেছে, ও আল্লাহর বান্দা, তোমার ঘরে যেই মেহমান এসেছিল ওই যুবকের উসিলা দিয়ে আমি আল্লাহর কাছে বলেছি, ওগো আল্লাহ, এই যুবকের উসিলায় আমাকে তুমি সুস্থ করে দাও। তো এই যুবকের উসিলা দিয়ে দোয়া করাতে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন। এরপরে আমার বাবা ওই ঘরের মধ্যে গেলেন, গিয়ে দরজা খুলে দেখলেন, ঘরের মধ্যে আর ওই কুলি নাই। এই কুলি যদিও দুনিয়ার জমিনে পরিচিত নয়, প্রসিদ্ধ নয়, দুনিয়ার জমিনে কোনো মানুষ তার কথা গ্রহণ করবে না, সে কথা বললে কোনো কথা শুনবে না, কিন্তু আল্লাহর কাছে তার বড় মর্যাদা। আসমানে সেই কুলি বড় দামি মানুষ হয়ে গেছে, এই জন্য এই কুলির উসিলা দিয়ে দোয়া করছে। তো সেই উসিলা দিয়ে দোয়া করার কারণেও আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়েছেন। এটাই আল্লাহর রাসূল বলতেছিলেন, রুব্বা আশআতা মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলা আল্লাহি লা আবাররা। দুনিয়ার জমিনে এমন অনেক মানুষ আছে যারা দেখতে শুনতে সাধারণ মানুষ, তাদের কথা কেউ শুনে না, তাদের কথা কেউ গ্রহণ করে না, দুনিয়ার জমিনে তার কোনো সুনাম সুখ্যাতি নেই, পদমর্যাদা নেই, কিন্তু আসমানে যত তার বড় মর্যাদা, সেই আসমানে তার নাম নিয়েও যদি দোয়া করা হয় তবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। আজকাল আমরা সম্পদ 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 করতেছি, দুনিয়া 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 করতেছি, অথচ এই দুনিয়ার মর্যাদা আল্লাহর রসুল একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আল্লাহর রসুল একদিন উকাজ নামক বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, রাস্তার পাশে একটা বকরি মরে পড়েছিল। এবার আল্লাহর রসুল ওই সাহাবী তার সাথে সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, কে আছো এই বকরিটা 1 দিরহামের বিনিময়ে নিবে? মরা ছাগল কেউ নিব আমরা টাকা দিয়ে কিনে? কে নিবে? কোনো ভালো বুদ্ধিমান মানুষ আছে যে মরা ছাগল কিনবে? দুনিয়ার জমিনে এমন কোন মানুষ পাওয়া যাবে না মরা ছাগল পয়সা দিয়ে কিনবে। আল্লাহর রসুল সাহাবীদেরকে যখন এমন প্রশ্ন করলেন, এবার আল্লাহর রসুলের প্রশ্নের জবাবে সাহাবীগণ বলতেছে, ওগো আল্লাহর রসুল, 1 নম্বরে এটা মরা ছাগল, এই মরা ছাগল যদি কেউ কাউকে ফ্রিতেও দেওয়া হয় তাও সে এই ছাগল নিবে না। দ্বিতীয়ত এই ছাগলের কান ছিল
ছোট, একটা কান ছিল ছোট। এবার সাহাবীগণ বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, এই ছাগলটা মরা, আবার দ্বিতীয় দোষ হলো তার একটা কান ছোট। এমনিতেই মরা ছাগল কেউ নেবে না, আবার কান ছোট হওয়ার কারণে সেটা জীবিত থাকা অবস্থায় তার সমবয়সী, তার সমমানের বকরির চেয়ে তার মূল্য কম। সুতরাং এই ছাগলটাকে কেউ তো ফ্রিতে দিলেও নিবে না। এবার আল্লাহর রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা, এই মরা ছাগলটাই হলো দুনিয়ার উদাহরণ। দুনিয়ার জমিনে যত সম্পদ আছে, দুনিয়ার জমিনে যত আরাম আয়েশ ভোগ বিলাস আছে, সবগুলো হলো এই মরা ছাগলের মতো। এই মরা ছাগলটা তার মালিকের কাছে যেমন কোনো দাম নাই, কোনো মানুষের কাছে যেমন কোনো দাম নাই, সারা দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত, সারা দুনিয়ার সব কিছুর মূল্যটাও আল্লাহ তাআলার কাছে তেমন। সারা দুনিয়ার সব কিছু মিলেও আল্লাহর কাছে এই বকরিটার সমপরিমাণ মূল্যও নাই। আজকে সেই দুনিয়ার পিছনে আমরা ছুটতেছি, অথচ এই দুনিয়া মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়। দুনিয়ার লোভ লালসা মানুষকে রসুলের ভালোবাসা থেকে দূরে সরিয়ে দেয়। দুনিয়ার লোভ লালসা মানুষকে আখিরাতের জিকির ও ফিকির থেকে দূরে সরিয়ে দেয়। কেমন দূরে সরিয়ে দেয় সেটার একটা উদাহরণ আপনার সামনে দিচ্ছি। সেটা হলো আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমিনহুম মান আহাদাল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো আল্লাহর সাথে অঙ্গীকার করে আর বলে, লাইন আতানা মিন ফাদলি, যদি আমি আল্লাহ তাআলা যদি তাকে অনুগ্রহ দান করেন, অর্থাৎ দুনিয়ার সম্পদ দান করেন, লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, তাহলে সেই সম্পদ থেকে আমি সদকা করব, দান সদকা করব, সেই সম্পদগুলো পেয়ে আমি নেককার মানুষ হয়ে যাব, এমন ওয়াদা আল্লাহর সাথে করে। কিন্তু ফালাম্মা আতাহুম মিন ফাদলি, যখন আল্লাহ তাআলা তাকে সম্পদ দেয় তখন বাখিলু বি, তখন সে কৃপণতা করে আল্লাহর রাস্তায় খরচ করে না। মনে মনে ভাবে, যদি আল্লাহ আমারে কোটিপতি বানাইতো তাইলে মসজিদ মাদ্রাসা করতাম, গরিব মিসকিনদেরকে ঘর বাড়ি বানাই দিতাম, এমন এমন আরো অনেক বড় বড় আশা করে। এই যে আয়াতটা নাজিল হয়েছে, এটার শানে নুজুল সম্পর্কে তাফসীর ইবনে কাসির সহ অন্যান্য তাফসীরের কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছে যে আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম ছিল সালাবা ইবনে হাতিব আল আনসারী। তো সেই সালাবা, কেউ কেউ বলেন যে এই সাহাবীটা মুনাফিক মার্কা সাহাবী ছিল, এবং এই আয়াতটা নাজিল হয়েছে মুনাফিকদের ব্যাপারে। সেই সালাবা আনসারী একদিন আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর বলতেছে, ওগো আল্লাহর রাসূল, উদউল্লাহ আন ইয়ারযুকানি মালা, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে সম্পদ দেয়। নবীজি দোয়া করলে আল্লাহ তাআলা সেটা শোনেন কি শোনেন না? দেরি করেন না, সাথে সাথে আল্লাহর রাসূলের কাছে সালাবা আল আনসারী এসে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে সম্পদ দান করে। এবার আল্লাহর রাসূল সালাবাকে বলতেছে, ও সালাবা, ওয়াইহাক, তুমি ভেবে চিন্তে কথা বলো। কালিলুন তুআদ্দি শুকরাহু খায়রুন মিন কাসীরিন লা তুতিকুহু, অল্প সম্পদ, যে অল্প সম্পদ দিয়ে তোমার সংসার চলে, যে অল্প সম্পদ পেয়ে তুমি শুকরিয়া আদায় করতে পারো, যে অল্প সম্পদ উপার্জন করার পরে তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে পারো, যে অল্প সম্পদ উপার্জন করার পরে তুমি
ইয়েতিমদের খেয়াল রাখতে পারো, যে অল্প সম্পদ দিয়ে তুমি হারামে লিপ্ত হওয়া লাগে না। এমন অল্প সম্পদ তোমার জন্য ওই প্রচুর পরিমাণে সম্পদের চেয়ে শ্রেষ্ঠ, যেই প্রচুর পরিমাণে সম্পদ পাওয়ার জন্য তুমি নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে, হজ ছেড়ে দিবে, যাকাত ছেড়ে দিবে, তুমি নামাজ রোজা সব ছেড়ে দিয়ে সম্পদের পিছনে পড়বে। এমন প্রচুর পরিমাণে সম্পদের চেয়ে তোমার জন্য অল্প পরিমাণে সম্পদ অধিক পরিমাণে শ্রেষ্ঠ। ওই সালাবা এবার দ্বিতীয়বার আবার বলল, ওগো আল্লাহর রাসূল, আমার তো মন চাই কিছু সম্পদের মালিক হই, একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে সম্পদ দান করে। এবার আল্লাহর রাসূল বলতেছেন, ও সালাবা, তুমি কি আমার মতো হতে চাও না? ও সালাবা, তুমি কি আমি নবীর মতো হতে চাও না? আমি নবী যদি চাইতাম তবে আল্লাহ তাআলা আমার জন্য মক্কার যত পাহাড় পর্বত আছে সবগুলো পাহাড় পর্বত স্বর্ণ রূপায় পরিবর্তন করে আমি নবীর পিছনে পিছনে চালিয়ে দিতেন। আমি নবী যদি চাই উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে, আমি নবী যদি চাই জাবেলুন নূর পাহাড় স্বর্ণ হয়ে যাবে, রূপা হয়ে যাবে। আমি যদি চাই তাহলে মক্কার জমিনের আরো যত পাহাড় পর্বত আছে সবগুলো আল্লাহ তাআলা আমি নবীর জন্য স্বর্ণ আর রূপা বানিয়ে দিবেন। কিন্তু এরপরেও সালাবা, আমি তো চাই না, আমি তো সম্পদ চাই না, আমি তো বড় লোক হতে চাই না, বরং আমি তো চাই আমার রবের সন্তুষ্টি। ও সালাবা, তুমি কি আমি নবীর মতো হতে পছন্দ করো না? আমি নবীর মতো থাকতে তোমার কি ভালো লাগে না, পছন্দ হয় না? এবার সালাবা বলতেছে, ওগো আল্লাহর রাসূল, যদি আল্লাহ তাআলা আমাকে সম্পদ দান করে তবে আমি সেই সম্পদের যথাযথ হক আমি আদায় করে দিব। এবার সালাবা একবার, দুইবার, তিনবার যখন পিরাপিরি করতেছে, আল্লাহর রাসূল দোয়া করে দিলেন, আল্লাহুম্মা রযুক সালাবাতা মালা। ওগো আল্লাহ, আমার সাহাবী সালাবাকে তুমি সম্পদের মালিক বানিয়ে দাও। যেই মাত্র আল্লাহর রাসূল এই দোয়াটা করে দিলেন, সালাবা কয়েকটা বকরি কিনলো, সেই বকরিগুলো লালন পালন করতেছে। এবার দেখা গেল সেই বকরির মধ্যে এত বেশি বরকত শুরু হয়ে গেল, অল্প দিনে বিশাল বড় এক পালে পরিণত হয়ে গেল, যার কারণে সেই সালাবা এই মদিনার জমিনে তার জন্য জমিনটা সংকীর্ণ হয়ে গেল। মদিনার শহরের মধ্যে ঘাস আর তার জন্য পর্যাপ্ত পরিমাণে হয় না। এই জন্য সালাবা তার বকরি পালনের জন্য সুবিধার জন্য মদিনা শহর ছেড়ে দিয়ে মদিনার বাহিরে গিয়ে বসবাস শুরু করে দিল। আর আগে আল্লাহর রাসূলের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, কিন্তু এখন যেহেতু মদিনা ছেড়ে সম্পদ বাড়ানোর জন্য মদিনা ছেড়ে চলে গেল পাশের ভূমিতে, তখন আর রাত্রি বেলায় আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়া তার ভাগ্যে জুটে না। এখন শুধুমাত্র যোহর আর আসর 2 ওয়াক্ত নামাজ মদিনায় নবীজির পিছনে পড়ে, আর বাকি 3 ওয়াক্ত নামাজ সম্পদের লোভের কারণে ছুটে যায়। আগে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর রাসূলের পিছনে পড়তে পারত, কিন্তু সম্পদের লোভে পড়ে, সম্পদের প্রাচুর্যতার লোভে পড়ে এখন আর নবীজির পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয় না। এখন শুধুমাত্র 2 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর রাসূলের পিছনে যোহর আর আসরের নামাজ। এরপরে যখন আবার কিছুদিন পরে আরও তার সম্পদ বাড়লো, এবার মদিনার পাশেও তার সংকুলান হয় না, এই জন্য সে মদিনার পাশ থেকে সরে গিয়ে আরও দূর দূরান্তে চলে গেল। আগে দৈনিক 2 ওয়াক্ত আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করত, কিন্তু এখন দূরত্বের কারণে শুধুমাত্র সপ্তাহে একবার জুমার নামাজটুকু আল্লাহর রাসূলের পিছনে আদায় করে, কিন্তু সেই কমবখত পোড়া কপাল বাকি 1 সপ্তাহ আল্লাহর রাসূলের পিছনে আর নামাজ পড়তে পারে না।
এভাবে চলতেছে চলতেছে আরো কিছুদিন যাওয়ার পরে আবার চলে গেল আরো দূরত্বে। এবার প্রতি মাসে একবার শুধু মদিনা এসে হাজিরা দেয়। আল্লাহর রসুলের পেছনে প্রতি মাসে একবার, একদিন জুমার দিনে জুমার নামাজ আদায় করে, আর বাকি মাসে সারা মাস বাহিরে বিদেশে থাকে আর বকরি পালন নিয়ে ব্যস্ত থাকে। যার কারণে আল্লাহর রসুলের খবরাখবর বিভিন্ন কাফেলার কাছ থেকে নেয়, কিন্তু নিজে আল্লাহর রসুলের সাথে সাক্ষাৎ করার ভাগ্য হয় না। নিজে আল্লাহর রসুলের পিছনে গিয়ে নামাজ পড়ার ভাগ্য তার হয় না। কেন হয় না? সম্পদের লোভের কারণে। সম্পদের লোভের কারণে সে মদিনা থেকে দূরে সরে গেল। সম্পদের লোভের কারণে আল্লাহর রসুলের পিছনে নামাজকে হারাইলো। সম্পদের পিছনে সে দুনিয়ার পিছনে পড়ে সে আখিরাতকে হারিয়ে দিল। এইভাবে চলতেছে চলতেছে এবার আল্লাহর রসুলের উপর যাকাতের বিধান নাজিল হয়ে গেল। প্রত্যেকটা প্রাণীর উপর যাকাত আছে, বকরির উপর যাকাত আছে, উটের উপর যাকাত আছে, গরুর উপর যাকাত আছে। তবে সেটা আমাদের দেশের জন্য নয়। এর জন্য শর্ত হলো সায়েমা হতে হবে, বিচরণশীল প্রাণী হতে হবে। এর জন্য আলাদা কোনো খাবারের খরচ লাগতে হবে না। যদি লাগে তাহলে সেটার মধ্যে যাকাত নাই। তো এবার আরবের ভূমিতে যেহেতু সে চারণ ভূমিতে চড়ায়, তার কোনো খরচ নাই। এবার তার উপর যাকাত ফরজ হয়েছে। আল্লাহর রসুল দুইজন সাহাবীর কাছে একটা চিঠি লিখে যাকাত ফরজ হওয়ার বিষয়টা অবগত করালেন, জানিয়ে দিয়ে লিখে দিয়ে পাঠাইলেন। সালাবার কাছে পাঠাইলেন আগে, এবং সাথে আরেকজন সুলামি বংশের আরেকজন মানুষের কাছে পাঠাইলেন। আর বললেন, যাও আমার এই চিঠি নিয়ে আমার দুই সাহাবীর কাছে যাও, আর তাদের কাছ থেকে যাকাতের উসুল, যাকাতের সম্পদগুলো তোমরা উসুল করে আনো। যাকাত এটা ফরজ বিধান। এটা কেমন বিধান? ফরজ বিধান। এবার আল্লাহর রসুলের দুই সাহাবী প্রথমে সালাবার কাছে গেল, গিয়ে বলতেছে, ও সালাবা, আল্লাহর রসুল আমাদেরকে তোমার কাছে পাঠিয়েছেন আর এই চিঠিটা পাঠিয়েছেন, দেখো। এবার চিঠি খুলে দিল, সালাবা পড়লো, পড়ার পর দেখতেছে আর বলতেছে, এটা তো আমার কাছে মনে হয় সরকারের পক্ষ থেকে ট্যাক্স আরোপ করার মতো একটা বিধান। নাউজুবিল্লাহি মিন যালিক। সরকার আমাদের থেকে ট্যাক্স নেয় না? হ্যাঁ, বছরে একটা ট্যাক্স নেয়। কিন্তু সালাবা বলতেছে, যাকাত এটা আল্লাহর বিধান, এটা লিখে দিয়েছেন আল্লাহর রসুল। আর সালাবা বলতেছে, এটা তো অন্যান্য রাষ্ট্রের মতো, রাজা বাদশাহের মতো কর আরোপ করা হইল। সালাবার এমন কথা শোনার পরে ওই দুই সাহাবী তার সাথে কিছুই বললেন না। সালাবা বলতেছে, যাও বনি সুলাইম গোত্রের মানুষটার কাছ থেকে আগে যাকাত উসুল করে আনো। তার কাছ থেকে যাকাত উসুল করার পরে পুনরায় আমার কাছে এসো। এবার আল্লাহর রসুলের দুই সাহাবী চিঠি নিয়ে চলে গেলেন বনি সুলাইম গোত্রের মানুষের কাছে। বনি সুলাইম গোত্রের মানুষের কাছে গিয়ে যখন আল্লাহর রসুলের চিঠিটা পেশ করলো, যেই মাত্র দেখলো মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ, এই কি চিঠিটা এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে। বনি সুলাইম গোত্রের সাহাবী দেরি করে নাই, সাথে সাথে তার পালের মধ্যে ঢুকেছে, পালের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বকরিগুলো ধরে এনেছে। এনেই বলতেছে, নাও এই বকরিগুলো আমি যাকাত হিসাবে দিয়ে দিলাম। এবার ওই দুই সাহাবী বলতেছে, তোমার উপর তো এই বড় বড় বকরিগুলো ওয়াজিব হয় নাই, ফরজ নয়, তুমি তো আরো ছোট বকরি চাইলেও দিতে পারতে। ওই সাহাবী বলতেছে, না না, আমি আল্লাহর রসুলকে ভালোবাসি, মোহাব্বত করি, যাও এই সম্পদগুলো আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। হোক না বেশি, যাও নিয়ে যাও, আল্লাহর রসুল তোমাদেরকে পাঠাইছেন, এর চেয়ে আর বড় কথা কি হইতে পারে। এবার এই বনি সুলাইম গোত্রের মানুষটার কাছ থেকে যাকাত উসুল করার পরে আবার সালাবার কাছে আসলো। এসেই বলতেছে, সালাবা, এই দেখো বনি সুলাইম গোত্রের মানুষের কাছ থেকে যাকাত উসুল করে এনেছি, এবার তোমার পালা, দাও যাকাতের মাল আমাদের হাতে বুঝিয়ে দাও। সালাবা বলতেছে,
এটা আমার কাছে এখনো পরিষ্কার হয় না, এটা কি আল্লাহর দেওয়া বিধান, ফরজ বিধান, নাকি সরকারের পক্ষ থেকে আরোপ করা ট্যাক্স। সুতরাং আমি আরো চিন্তা ভাবনা করে নেই, এরপরে তোমরা আমার কাছে আসিও, তখন আমি বিষয়টা ভেবে চিনতে দেখব। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার শূন্য হাতে আল্লাহর রসুলের চিঠি নিয়ে দুই সাহাবী চলে গেল। যাওয়ার পর যখন আল্লাহর রসুলের কাছে দুই সাহাবীর ঘটনা শোনাইল, আল্লাহর রসুল এবার ওই বনি সুলাইম গোত্রের মানুষটার জন্য বরকতের দোয়া করলেন, আর সালাবার জন্য বললেন হায় আফসোস, সালাবা তো ধ্বংস হয়ে গেছে, সালাবা ধ্বংস হয়ে গেছে। সালাবার কাছে ফরজ বিধানের জন্য আমি পাঠিয়েছিলাম, কিন্তু সে এমন আচরণ করার কারণে সে নিজেই নিজেকে ধ্বংস করে ফেলেছে। এই কথাগুলো যখন সালাবার কানে পৌঁছে গেল, এবার সালাবা ধ্বংসের কথা শুনে দৌড়ে যাকাতের সম্পদ নিয়ে আল্লাহর রসুলের কাছে আসলো, কিন্তু দেরি হয়ে গেছে। আল্লাহর রসুলের কাছে এসে বলতেছে, ওগো আল্লাহর রসুল, এই নেন আমি আমার সম্পদের যাকাত নিয়ে এসেছি। কিন্তু আল্লাহর রসুল বলেন, সালাবা রে, তুই তো অনেক দেরি করে ফেলেছো, কারণ আল্লাহ তাআলা আমাকে নিষেধ করে দিয়েছেন, তোর সম্পদের যাকাতের মাল আমি গ্রহণ করতে পারবো না। নবীজির ইন্তেকাল হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে ওই সালাবা আবার যাকাতের সম্পদ নিয়ে আবু বকরের কাছে এসে ধরা দিল, ও রাসূলের খলিফা, রাসূল তো যাকাতের সম্পদ গ্রহণ করে নাই, আমি আপনার কাছে এসেছি, আপনি তো এখন আল্লাহর রাসূলের প্রতিনিধি খলিফা, সুতরাং আমার যাকাতের সম্পদ আপনি গ্রহণ করে আমাকে পবিত্র করুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না রে সালাবা, যেই সম্পদ আল্লাহর রাসূল গ্রহণ করেন নাই, সেই সম্পদ আমি আবু বকর তার খলিফা হয়ে গ্রহণ করতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে আবার সেই সম্পদ নিয়ে আসলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই জবাব, যেই সম্পদ নবীজি গ্রহণ করেন নাই, তার খলিফা আবু বকর গ্রহণ করে নাই, সেই সম্পদগুলো আমি উমর গ্রহণ করতে পারবো না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালেও আসলো সম্পদ নিয়ে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করলেন না। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে এই অবস্থায় আল্লাহর রাসূল তার উপর নারাজ, আল্লাহর রাসূল তার উপর অসন্তুষ্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সম্পদ আর সম্পদ, সম্পদ আর সম্পদ। আজকে আমরা সম্পদের পিছনে পড়ে দুনিয়া তালাশে, দুনিয়ার মোহাব্বতে আখিরাতকে ভুলে যাচ্ছি। সালাবা ঠিক এই কাজটাই করছে। আর এই সালাবার বিষয়ে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন, ওমিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম মিন ফাদলি। যখন আল্লাহ তাআলা তাকে সম্পদ দেয়, বাখিলু বিহি, তখন সে কৃপণতা শুরু করে, হক আদায় করে না, বরং আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহর রাসূল থেকে দূরে সরে যায়। এই জন্য আমি বলবো, সম্পদের পিছনে ছুটে নয়, বরং আল্লাহর ইবাদতের পিছনে ছুটে শান্তি তালাশ করেন, শান্তি আসবে, দুনিয়াতেও সফলতা আসবে, আখিরাতেও সফলতা আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।